নমস্কার বন্ধুরা, মণিকর্ণিকার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি চলে এসেছি আজ ছানার মালপোয়ার রেসিপি নিয়ে। বন্ধুরা, আজ এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, আর আশা করব আমার আজকের এই ছানার মালপোয়া রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। আর আমার রেসিপি ভালো লাগলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। বন্ধুরা, ছানার মালপোয়া বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ ময়দা, আর ময়দা 3 ভাগের 1 ভাগ নিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো, নিয়েছি গুঁড়ো দুধ, কাজু বাদাম, ছানা নিয়েছি ময়দার 1/2 কাপ, নুন নিয়েছি, খোয়া ক্ষীর, চিনি আর মৌরি। প্রথমে আমি ছানা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আমি ছানাটা প্রথমে ঢেলে নেব, নেওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে এভাবে চেপে চেপে নেব। সবটাই আমি একই রকম ভাবে ম্যাশ করে নেব। আমার ছানা সব হাত দিয়ে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি খোয়া ক্ষীর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এইভাবে করে নেব গ্রেটার দিয়ে গ্রেট। আমি বড় 2 টেবিল চামচের মতো খোয়া ক্ষীর গ্রেট করে নিয়েছি। এবার আমি মালপোয়ার ব্যাটারটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে দেব ময়দা, ময়দার পরে দেব চালের গুঁড়ো, চালের গুঁড়ো দেওয়ার পরে দেব 1 চিমটে নুন, আর দেব মৌরি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার দেব 2 টেবিল চামচ খোয়া ক্ষীর, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার দেব আমি যে ছানাগুলো হাত দিয়ে ম্যাশ করে রেখেছিলাম সেগুলো সবটাই দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি উষ্ণ গরম জল দেব প্রয়োজন মতো, দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মালপোয়ার ব্যাটারের ঘনত্বটা এরকমই হবে। এবার আমি 5 মিনিটের জন্য ওপর দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি ওপর থেকে ঢাকনাটা খুলে নেব, নিয়ে আমি আবারও একটু ফেটিয়ে নেব। আমি একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি প্রথমে সাদা তেল দেব, তেল গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। আমি এই ছানার মালপোয়া ভাজার জন্য ডুবো তেল দেব না, আমি অল্প তেলেই ভাজবো। আমার তেল এবং ঘি গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ করে ব্যাটার কড়াইতে দিয়ে দেব।
এবার আমি মালপোয়াটা উল্টে দেব। তার জন্য আমি আরেকটা খুন্তি নেব। এইভাবে উল্টে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই মালপোয়াটা ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। একই রকম ভাবে আমি সব মালপোয়াই বানিয়ে নেব। আমি আবারও 1 চামচ ব্যাটার কড়াইতে দিয়েছি, এটাও আমি ভালো করে ভেজে নেব। আমার এই মালপোয়াটাও রেডি হয়ে গেছে, আমি তুলে নেব। আমি আবারও 1 চামচ ব্যাটার কড়াইতে দিয়ে দেব। আমার এটাও ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। বন্ধুরা, আমার সমস্ত মালপোয়া ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি আর একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি একটা ঘন চিনির সিরাপ বানানোর জন্য চিনি দেব আমি ছোট বাটির 1 বাটি, আর জল দেব হাফ বাটি, দিয়ে আমি একটা ঘন চিনির সিরাপ বানিয়ে নেব। আমার চিনির সিরাপ বানানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা, এরকমই হবে। এবার আমি নামিয়ে নেব। আমি এই মালপোয়ার উপর দিয়ে চিনির সিরাপটা দিয়ে দেব, উপর দিয়ে আমি ঢেলে দেব। দেওয়ার পরে আমি একটা গ্রেটার দিয়ে উপর দিয়ে খোয়া ক্ষীর গ্রেট করে দেব প্রত্যেকটার উপর দিয়ে। খোয়া ক্ষীর গ্রেট করে দেওয়ার পর উপর দিয়ে আমি কাজু বাদাম গ্রেট করে দেব প্রতিটার উপর দিয়ে। বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে আজকে ছানার মালপোয়া। আশা করি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। আর আমার এই ছানার মালপোয়া রেসিপিটা আপনাদের ভালো লাগলেই রেসিপির ভিডিওটাকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন। ট্রাই করার পর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে।